ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু। বন্ধুরা, আগামী 8ই মার্চ 24শে ফাল্গুন শুক্রবার দিন এবছরের মহাশিবরাত্রি সম্পন্ন হচ্ছে। যদিও এবছর 2024 সালে এই মহাশিবরাত্রি 2 দিন থাকছে, 8ই মার্চ শুক্রবার দিন এবং 9 মার্চ শনিবার দিন। কারণ শুক্রবার রাত্রি 8টা থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশীর তিথি এবং এই চতুর্দশী থাকছে পরের দিন শনিবার সন্ধ্যা 5:43 পর্যন্ত। সেই কারণে এবছর শিবরাত্রি তিথি মূলত 2 দিন থাকছে। ফলে যে প্রশ্নটি উঠে আসছে, তাহলে আমরা শিবরাত্রির ব্রত কবে করব, কোন দিন উপোস করব এবং কোন দিনই বা শিবরাত্রির পূজা সম্পন্ন করব, আজ এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর ব্যক্ত করব। সাথে জানাবো, যদি আপনি শিবরাত্রির ব্রত পালন করেন সেক্ষেত্রে আগের দিন কোন খাবার গ্রহণ করতে হয় এবং যারা কোনো কারণে নির্জলা উপবাস রাখতে পারছেন না তারা শিব চতুর্দশীর দিন কোন খাবার গ্রহণ করতে পারবেন এবং সর্বোপরি নির্জলা উপবাস রাখার পর কখন আহার করতে পারবেন, এ সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করে তুলবে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণ গিরিধারী ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা নিয়ে বিষয়বস্তু এই চ্যানেল। বন্ধুরা, প্রথমে আপনাদের জানাই যে এবছর 2024 সালে শিবরাত্রি স্মার্ত মতে শুক্রবার দিন পুজো এবং ব্রত সম্পন্ন করা যাবে। অন্যদিকে গোস্বামী মতে শনিবার দিন শিবরাত্রি পূজা এবং ব্রত সম্পূর্ণ করতে পারবেন। তবে মূলত আমরা বেশিরভাগ মানুষই স্মার্ত মতে ব্রত এবং উপচারগুলি পালন করে থাকি। তাই যদি আপনি স্মার্ত মতে বিশ্বাসী হন তাহলে সেক্ষেত্রে শিবরাত্রি ব্রত, উপোস এবং পূজা সমস্ত কিছুই শুক্রবার দিন সম্পন্ন করা প্রয়োজন এবং শিবরাত্রি যে পারণ ক্রিয়া সেটি শনিবার 9 মার্চ সকাল 9:51 পূর্বেই সম্পন্ন করা প্রয়োজন। অর্থাৎ শিবরাত্রির পরের দিন যে পারণের পূজা সম্পন্ন হয় সেটি সকাল 9:51 পূর্বেই করা প্রয়োজন এবং শনিবার দিন পারণ পূজা সম্পন্ন করার পরে আপনি নির্জলা উপবাস ভঙ্গ করতে পারেন। বন্ধুরা, শিবরাত্রির পূজা মূলত সন্ধ্যার পর সম্পন্ন করতে হয়। যেহেতু শুক্রবারের রাত্রিবেলায় শিব চতুর্দশী তিথি লাগছে, তাই শুক্রবার রাত জুড়েই আপনি এই শিবরাত্রির পূজা সম্পন্ন করতে পারেন। শিবরাত্রি পুজো মূলত 4 প্রহরে সম্পন্ন হয়ে থাকে আর প্রত্যেকটি প্রহরে আলাদা আলাদা দ্রব্য দিয়ে বাবার পুজো সম্পন্ন করতে হয়। স্মার্ত মতে এই 4 প্রহরের সময় হলো, প্রথম প্রহর শুক্রবার সন্ধ্যা 6:25 থেকে 9:28 পর্যন্ত। দ্বিতীয় প্রহর হলো শুক্রবার রাত্রি 9:28 থেকে মধ্যরাত্রি 12:31 পর্যন্ত। তৃতীয় প্রহর হলো মাঝরাত 12:31 থেকে ভোররাত 3:34 পর্যন্ত এবং সর্বশেষে চতুর্থ প্রহরের পুজো হলো ভোররাত 3:34 থেকে শনিবার সকাল 6:37 পর্যন্ত। এই প্রত্যেকটি প্রহরে দুধ, দই, ঘি, মধু ইত্যাদি আলাদা আলাদা সামগ্রী দিয়ে শিব পূজা করতে হয়। শিবরাত্রির যে প্রধান পুজো, যাকে মূলত বলা হয় নিশীথ পুজো, এই নিশীথ পূজার সময় থাকছে উক্ত শিবরাত্রির তিথি সময়কালে মাঝরাত্রি 12:60 থেকে 12:56 পর্যন্ত সময়কাল। তাই স্মার্ত মতে যদি বিশ্বাসী হন তাহলে শিবরাত্রির ব্রত শুক্রবার দিন সম্পন্ন করুন। শিবরাত্রিতে যে উপোস সেটিও শুক্রবার দিন সম্পূর্ণ করা প্রয়োজন এবং শুক্রবার সমগ্র রাত্রি জাগরণ করে বাবার পুজো সম্পূর্ণ করার পর শনিবার দিন সকাল 9:51 পূর্বে শিবরাত্রির পরের দিনে যে পারণের পুজো বা পারণ ক্রিয়া সেটি সম্পূর্ণ করুন। যদি শিবরাত্রির ব্রত করতে চান তাহলে বন্ধুরা আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন অবশ্যই সংযম পালন করতে হয়। অর্থাৎ বৃহস্পতিবারে আপনার সর্বশেষে আহার অর্থাৎ যেটি রাত্রিকালীন আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয়। অতিরিক্ত তেল মশলাবিহীন সাত্ত্বিক আহার হওয়া প্রয়োজন। যদি সম্পূর্ণ নির্জলা উপবাস করতে চান তাহলে পরের দিন অর্থাৎ শুক্রবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর ভালোভাবে স্নান পর্ব সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে হাতে জল এবং কিছু অক্ষত চাল নিয়ে সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ সম্পূর্ণ নির্জলা উপবাস থেকে বাবার পুজো সম্পন্ন করবেন। যদি সম্পূর্ণ নির্জলা উপবাস আপনি না রাখতে পারেন, অর্থাৎ শারীরিক কারণে বা অন্য কোনো কারণে যদি এই বিষয়টি করতে না পারেন, তাহলে সেক্ষেত্রেও সকালবেলায় স্নান পর্ব সারার পর বাবার কাছে সংকল্প করা প্রয়োজন যে আজকের দিন কোনো প্রকার
পঞ্চরবি শস্য আহার আপনি গ্রহণ করবেন না। অর্থাৎ ধান থেকে তৈরি খাবার, গম থেকে তৈরি খাবার, যব বা ভুট্টার থেকে তৈরি খাবার, ডাল জাতীয় খাবার, এসব শস্যের থেকে তেলের তৈরি খাবার আজকের দিনে যদি শিবরাত্রির ব্রত আপনি পালন করে থাকেন তাহলে গ্রহণ করতে নেই। তবে আপনি ফল আহার করতে পারেন এবং জল খেয়েও এই ব্রত সম্পূর্ণ করতে পারেন। সাদা তেল সবজি রান্না করে সেটিও গ্রহণ করে এই ব্রত সম্পূর্ণ করতে পারেন। আপনি দুধ বা দুগ্ধজাতীয় যে কোনো প্রকার সামগ্রী অর্থাৎ মিষ্টি সন্দেশ ইত্যাদি গ্রহণ করেও এই ব্রত সম্পন্ন করতে পারেন। অনেকেই প্রশ্ন করেন যে চা কফি ইত্যাদি শিবরাত্রির দিন কি গ্রহণ করা যাবে? যদি সম্পূর্ণ নির্জলা উপবাস মনস্থির না করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এগুলি গ্রহণ করা যাবে। তবে নিরামিষ আহার যদি আপনি গ্রহণ করেন, চাল বা রুটি বা এই যে পঞ্চরবি শস্য কথা বলা হলো এগুলোর মধ্যে কোনোটি গ্রহণ করবেন না। তেল মশলাবিহীন খাবার এই দিনে গ্রহণ করবেন এবং নুনের পরিবর্তে সিন্দুক লবণ অর্থাৎ শিলা লবণ ব্যবহার করবেন। আপনি সাবুদানা, সাবুর পায়েস, সাবুর খিচুড়ি, শ্যামা চাল এগুলো গ্রহণ করতে পারেন। বন্ধুরা, সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো শিবরাত্রির এই ব্রত। বলা হয় যে এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বিধ ফল লাভ করা যায়। শাস্ত্র অনুসারে পৃথিবীর সকল ব্রতের সম্মিলিত ফল পাওয়া যায় শিবরাত্রি ব্রত পালনে। তাই এই শিবরাত্রির ব্রত নিঃসন্দেহ একটি কঠিন। এই ব্রতে অনেকটা সংযম পালন করতে হয়। আর এই সংযম আমরা তখনই পালন করতে পারি যখন আমরা ব্রত পালন করার পূর্বে সংকল্প গ্রহণ করব যে আজ আমি এই বিষয়টি পরিত্যাগ করব। আর সেই কারণে আমাদের সবথেকে প্রয়োজনীয় বিষয় যে আহার সেটি পরিত্যাগ করার কথা বলা হয়। এর মাধ্যমে আমরা নিজেদেরকে সংযমের জন্য প্রস্তুত করে থাকি। সেই কারণে সমগ্র দিন যদি উপবাস থাকতে পারেন তাহলে খুবই ভালো। আর তা যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে এই সমস্ত জিনিসগুলি আপনি একবেলা গ্রহণ করেও বাবার পূজায় নিজেকে নিয়োজিত করতে পারেন। যদি আপনি শিবরাত্রি পালন না করেও থাকেন তাহলে এই দিন কখনো কিন্তু আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না। সবজি হিসাবে আপনি রাঙা আলু, আলু, চাল, কুমড়ো ইত্যাদি গ্রহণ করতে পারবেন, তবে বেগুন এই দিনে খেতে নেই। যে প্রকার মিষ্টি জাতীয় ফল আপনি এই দিনে গ্রহণ করে এই শিবরাত্রির ব্রত পালন করতে পারেন, তবে টক জাতীয় ফল অবশ্যই পরিহার করুন। যারা উপোস করছেন বা সম্পূর্ণ নির্জলা উপবাস করছেন তারা পরের দিন শনিবার সকাল 9:51 পূর্বে বাবার যে পারণ ক্রিয়া অর্থাৎ পারণের পূজা সম্পন্ন করার পর বাবার প্রসাদ গ্রহণ করে উক্ত দিনে তেলবিহীন নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। এই দিন বাবার উদ্দেশ্যে যে চাল আপনি নিবেদন করছেন সেই চালের ভোগের খিচুড়ি আপনি গ্রহণ করতে পারেন। এই দিনে পঞ্চরবি শস্য গ্রহণের কোনো বিধি নিষেধ নেই, আপনি নিঃসন্দেহে এটি গ্রহণ করতে পারেন। তবে শনিবার দিনও আমিষ জাতীয় আহার ত্যাগ করা প্রয়োজন। আশা করি আজকের ভিডিও থেকে অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাবার পুজোয় নিজেকে নিয়োজিত করুন। আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় বাবা ভোলেনাথ।